তখন মনের লয়ে ভোগের অতীত স্থানে স্থিতিপ্রাপ্তি রূপ মুক্তি লাভ হইয়া থাকে। অন্য দেবতার উপাসনা না করিয়া আমাকে চিন্তা করিয়া যাহারা উপাসনা করেন, আমি সর্বপ্রকার মহৎ পরায়ণ তাহাদের যোগক্ষেম সমাধি এবং তৎসংরক্ষণ বা মোক্ষ বহন করি। অন্য দেবতার পূজা করবা না বলছে না, কৃষ্ণর পূজা করো। এটা কি তাই? দেখেছো? তাই অনেকেই এগুলো আগে জানার পরে অন্যের আর পূজা করে না, কালী দুর্গা শীতলার শিবের আর পূজা করে না। এই কৃষ্ণই যখন এটা করে তাহলে কৃষ্ণর পূজা করাই ভালো। কারণ এখানে তো দেখছি যে কৃষ্ণই যোগক্ষেম এবং সমাধির ব্যবস্থা করে, তাই না? তাহলে একটু কৃষ্ণরে কোন কাম্য বিষয় প্রবৃত্তি অন্য চিন্তা রহিত হইয়া নিষ্কাম ভাবে একমাত্র আমাকেই পাইবার চিন্তা রূপ ধ্যানে যাহারা আমার মানে আত্মার উপাসনা রূপ সাধনা করেন। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা ৮টা থেকে রাত ৯টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।